আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি না, কিয়ামতের জন্য আমি কিছু সঞ্চয় করতে পারি না, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলুন না, আর একটু মহব্বতে বলুন। কিয়ামতের জন্য আমি কিচ্ছু অর্জন করতে পারিনি, একটা হাতিয়ার আমার আছে, কি সেটা? আল্লাহ এবং আল্লাহ রসুলকে, বলুন বলুন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করেছি? ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, দাবি যদি কি হয়? সত্য হয়। ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। যদি আপনারা কথাটা বুঝতেন, আরো আপনাদের জবান থেকে মহব্বতের সঙ্গে বেরিয়ে যেত সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর কিয়ামত কবে হবে? আর রসুল বললেন, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী বললেন, আমার কিচ্ছু নেই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসেছি। রসুল ঘুরিয়ে কি বললেন? তোমার দাবি যদি, বলুন বলুন, কথা বলুন না, সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমার প্রশ্ন এখানটায়, আমাদেরও দাবি নবীকে কি, বলুন বলুন, ভালোবাসি, সত্যতা কতটা, বাস্তবতা কতটা? দাবি করাটা সহজ, দাবি করাটা সহজ। আহা, ও আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন কারা? খাঁটি ভালোবেসেছিলেন কারা? মহব্বত করেছিলেন কারা? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। আল্লাহর নবীর, আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের হুকুমে বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, কাফেররা আবার নবীকে ধরার চেষ্টা করেছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা গভীর রাত আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে। ওরা নবীকে জানে মেরে দেবে, ওরা নবীকে জীবনে মেরে দেবে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, এই মুহূর্তে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বলো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা আল্লাহ নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর নিয়ে আসলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, আপনি এখনই মক্কা থেকে মদিনাতে হিজরত করুন। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানেরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা আপনার ঘরটা ঘিরে ফেলেছে। ওরা আপনাকে জানে মেরে দেবে, ওরা আপনাকে জীবনে মেরে দেবে। হুজুর আপনি
আপনি মক্কা থেকে মদিনাতে হিজরত করুন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল আমি যাব কি করে? ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আমি বার হলে ধরে ফেলবে, জানে মেরে দেবে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করে দেবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। একটু মহব্বতে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুর আপনার শুধু কাজ হবে এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করা, বাদ বাকি কাজ কার? কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা, হস্তি বাহিনী। আর আল্লাহ পাক আব্রাহাকে ধ্বংস করার জন্য কি পাঠিয়েছিলেন? যে আবাবিল পাখি। মূলত ওই পাখির নাম কিন্তু আবাবিল পাখি নয়, তয়রান আবাবিল। তয়রুন মানে পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তয়রুন মানে কি বলেছি? পাখি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে একত্রে কি হলো? ঝাঁকে ঝাঁকে পাখি। আপনার ঠোঁটে একটা পাথর আর দুই পায়ে দুটো পাথর। আপনার পাথরগুলো সাইজ ছিল ছোলার মতো। ওই উপর থেকে তিনটে পাথর ফেলে দিয়েছে অ্যাটেম বোমের মতো। আব্রাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। একটু জোরে বলুন। হুজুর আপনি ঘাবড়াবেন না, আল্লাহ শুধু আপনাকে বলে দিয়েছেন এক মুষ্ঠ বালু ওদের দিকে আপনি নিক্ষেপ করে দেবেন, বাদ বাকি কাজটা ব্যাস। আল্লাহ রাসূল গভীর রাতে এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করে চলে যাবেন। আল্লাহ রাসূল আলীকে ডাকলেন। ওই রাত্রে রাসূলের ঘরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ছিলেন। আল্লাহ রাসূল, আলী আমি চলে যাচ্ছি। আলী, যারা রাসূলকে মারার জন্য দাঁড়িয়ে আছে তাদের মূল্যবান সম্পদগুলো আমানত ছিল কার কাছে? বলুন, আল্লাহ রাসূলের কাছে। যারাই নবীকে মারার জন্য নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে তাদের মূল্যবান সম্পদ আমানত বিশ্ব নবীর কাছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো মহব্বতে বলুন। কারণ যারাই নবীকে মারার জন্য নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে তারাই আমার নবীর উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? আরে মক্কাবাসীরাই তো নবীকে এই উপাধি দিয়েছিল, আল আমিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল আলীকে ডেকে বললেন, আলী ওদের এই সম্পদগুলো আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, তুমি আমার কক্ষে আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকবে। খবরদার আমানাতের যেন খেয়ানত না হয়, আমানাতের যেন খেয়ানত না হয়। যার মাল তাকে তুমি বুঝিয়ে দিও। আলী আমি চলে যাচ্ছি, আল্লাহর আদেশ, আল্লাহ আমাকে মক্কায় আর রাখবেন না। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছেন, হুজুর আপনি চলে যাচ্ছেন, যান। যাওয়ার বেলা যদি একটা কথা আমাকে দিয়ে যেতেন আমি বড় খুশি হতাম। কি কথা? ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন, যান। ওরা আগামীকাল সকালে আমাকে না পেয়ে ওরা যদি আমাকে মেরে দেয়, এটা আপনার সঙ্গে আমার বিদায় দেখা, এটা আপনার সঙ্গে আমার আখিরি দেখা। একটা কথা যদি দিয়ে যান আমি আলী বড় খুশি হব। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন সময় আমি আলীকে না নিয়ে আপনি যেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কষ্ট
কষ্ট নিও না বাবা, দুঃখ দিও না বাবা, রোনাজারি করো না বাবা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাকে সঙ্গে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। একটু মহব্বতে বলুন না। আলী কার্রামাল্লাহু ওয়াজহাকে নিজের কক্ষে রেখে দিয়ে রাসূল এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করে আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে সময় মতো রাসূল মদিনাতে পদার্পণ করলেন। ওরা যখন নবীকে ধরতে না পারল, কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, ওরা যখন নবীকে ধরতে না পারল, সঙ্গে সঙ্গে ওরা যখন সংবাদ পেয়ে গেছে যে মুহাম্মদ অটোমেটিক মদিনাতে পৌঁছে গেছে, ঠিক এইরকম সময়ে মক্কা এবং মদিনার একটা বর্ডার আছে। ভারত পাকিস্তানের একটা বর্ডার আছে না, ভারত বাংলাদেশের একটা বর্ডার আছে না, ভারত চীন একটা বর্ডার আছে না, তো মক্কা এবং মদিনারও একটা বর্ডার আছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা কি করলো? মক্কা মদিনার বর্ডার গুলোকে ঘিরে ফেললো। কারণ ওরা জানে যে মুহাম্মদ মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছে মানে এই মক্কাতে মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা, তারাও আর মক্কাতে, তারা কোথায় চলে যাবে? মদিনাতে। আর ওরা যদি মদিনাতে যায়, ওখানে গিয়ে ওরা দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে ওরা বৃহত্তম একটা দল আমাদের উপরে হামলা করতে পারে। অতএব আমরা এই মুহূর্তে মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেবো না। তবে কোনো বহিরাগত মানুষ যদি মক্কায় ঢুকতে চায়, আমরা তাকে মক্কায় ঢুকতে দেবো, কিন্তু এখন মক্কার কোনো মানুষকে আমরা মদিনায় যেতে দেবো না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। অনেক সময় দেখবেন আপনি মনে করুন আপনাদের এই মসজিদটা হচ্ছে পশ্চিম পাড়া, তো এখানে যিনি ইমাম ছিলেন 10 বছর, এই 10 বছরের ভিতরে এই মসজিদের দুটো মুসল্লি হলেও ওই ইমামের কাঁটি কাটা ভক্ত হয় না? হয় না? হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ইমাম এখানে নেই, এই মসজিদ থেকে পাশের পাড়ার মসজিদে উনি এখান থেকে কোনো কারণবশত এই মসজিদ ছেড়ে দিয়ে ওই মসজিদে চলে গেছে। ওই দুটো লোক ওরা কোন মসজিদে নামাজ পড়ে বলে মনে হয়? এরকম দৃষ্টান্ত আছে না নেই? ইমামও ওখানে, বলুন ভক্তরাও। আরে এই করেই তো গ্রামের দুটো তিনটে মসজিদ এই করেই হয় নাকি? আমি কি ভুল বলছি নাকি? এই করেই তো হয়। কারণ আমি এই জায়গাটায় এটাকেই বোঝাতে চাচ্ছি যে ওরা কিন্তু প্রকৃতপক্ষে ইমামের আসল কি ভক্ত। তো আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কাফেররা জানে, আবু জাহাল জানে, আবু লাহাব জানে, উতবা সায়বা জানে যে মুহাম্মদ মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছে মানে এই মক্কায় মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা, তারাও আর মক্কায় থাকবে না, তারাও মদিনাতে চলে যাবে। আর ওরা যদি মদিনাতে যায়, ওখানে গিয়ে দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে বৃহত্তম একটা দল আমাদের উপরে হামলা করতে পারে। এই সিদ্ধান্ত করে ওরা মক্কা মদিনার বর্ডার গুলো ঘিরে ফেললো। আহা, ওই মক্কার 9 জন মহিলা, ও আমার মায়েরা, মক্কার 9 জন মহিলা, 9 জনের ভিতরে একজন মহিলা সবাইকে এক জায়গাতে ডেকে পরামর্শ করে, বুবুরা, আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। মেয়ে ছেলে বেটা ছেলে আল্লাহ নবীকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন, যারা নবীর কলেমা পড়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে, পুরুষরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যারা ইমানের কলেমা পড়েছিলেন, বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ার কারণে নবীর মহব্বত, নবীর ভালোবাসা তাদের হৃদয়ে এতটা পদ্মমূল হয়েছিল, তারা যদি আল্লাহর নবীর নূরের চেহারা একটা দিন না দেখে কোন সাহাবী পাগল হয়ে যেতে।
একটা দিন যদি নবীকে না দেখতে পেতেন। নবীর মহব্বত, নবীর ভালোবাসা তাদের কলিজায় এতটা বদ্ধমূল ছিল। পুরুষদের মধ্যে যেমন ছিল, নারীদের মধ্যেও তেমন ছিল। মক্কায় থাকবো না,